বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় তা আগে ভাবিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এলএস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বেঁচে যাওয়া ভাত আমরা অনেকেই ফেলে দেই বা নষ্ট হয়ে যায়। সে ভাতগুলো ফেলে না দিয়ে, অপচয় না করে সেই ভাতগুলো দিয়েই যদি আমরা মজাদার কিছু বানানোর চেষ্টা করি তাহলে কিন্তু অপচয় করাটা বেঁচে যাবে। তো চলুন আজকে আমি আপনাদেরকে সেরকম একটাই রেসিপি দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে। তো এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ভাত। শুধু যে বেঁচে যাওয়া ভাতই নিতে হবে এমন কোনো কথা নেই। গরম ভাত রান্না করেও বানাতে পারেন নাস্তা। আমার চ্যানেলে এই ভাতের আরও নাস্তা রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা বা আটা দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 2টা মরিচ কুচি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই নাস্তাটা বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তার জন্য অনেক বেশি ভালো হবে। এরপরে আমি এখানে দেব এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি নরম করা যাবে না, আবার একদম শক্ত করা যাবে না। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে মাখাচ্ছি, তো এরপরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখাতে হবে। তো এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি এটা রেখে দিচ্ছি। এরপরে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি একটা ডিম একটু পোস্ট করে নিয়ে নিচ্ছি। তো ডিমটা প্রায় পোস্ট করা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে রেখে দিব। কুসুমটা যেন একটু কাঁচা কাঁচাই থাকে, এভাবে করে আমি এখন এটাকে তুলে নিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে তুলে রেখে দিয়ে দিচ্ছি। এই তেলের ভিতরেই এখন আমি যে ভাতটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। তবে এটার নাম হচ্ছে চাপটি পিঠা। এটাকে আপনারা চাপটি পিঠা বলতে পারেন। তো এরপরে আমি এখন এটাকে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে এরপরে সমান করে দিয়ে দিয়েছি। দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। প্রায় 1 মিনিটের মতো এটাকে আমি একটু ভেজে নিব। এরপরে আমি এখন এটাকে উল্টিয়ে দিয়ে নিব। তো এখন আমি এটাকে উল্টিয়ে নিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু একটু বড় সাইজের, উল্টাতে কষ্ট, তাই আমি প্লেটে ঢেলে এটাকে উল্টিয়ে নিয়ে নিয়েছি। তো এরপরে আমি এখন যে ডিমটা পোস্ট করে রেখে দিয়েছিলাম সেই ডিমটা এখানে মাঝখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চিজ। চিজ দেওয়ার আগে এখানে দিয়ে দিতে হবে সস, তবে আমি সসটা দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য আমার সসটা দেওয়া হয়নি। আগেই সসটা দিয়ে এরপরে এই চিজগুলো উপরে দিয়ে দিলে খুব সুন্দর হয়ে যাবে। এর উপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার চাপটি পিঠা যদি এত মজা করে বানিয়ে খাওয়া যায় তাহলে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তার জন্য কোনো টেনশন নেই। বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকম মজার মজার নাস্তা বানালে সবাই অনেক মজা করে খাবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফুল ভিডিওটা দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এই যে হেলদি একটা নাস্তা, যেহেতু এখানে চিজ দিয়েছি, এটা হেলদি একটা নাস্তা, বাচ্চাদের বড়দের সবার জন্য অনেক ভালো একটা খাবার। তো বন্ধুরা, এরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই যে দেখুন,
এরপরে আমি উপরে সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। তো এগুলো আমার স্কিপ হয়ে গেছে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে, নরম। এটা মনেই হচ্ছে না যে বেঁচে যাওয়া ভাত দিয়ে এটা বানানো। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি যখনই বানিয়ে দিয়েছি সাথেই খেয়ে দেখেছি যে কতটা মজা হয়েছে। আর আমার বাসার সবাই, বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করেছে। কেউ বুঝতে পারেনি যে এটা ভাত দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।